ঈদের ছুটিতে এখন পর্যটকদের পদচারণে মুখরিত দেশের বিভিন্ন পর্যটক স্পট। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো কক্সবাজার এবং পটুয়াখালীর সহকর্মীদের সাথে। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে। হারুন, হোটেল মোটেলগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ভাড়া নিয়ে পর্যটকদের কি কোনো অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। এই কক্সবাজার তাদেরকে বরণ করার জন্য বিভিন্ন আয়োজন কক্সবাজার বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ নিয়েছে। ইতিমধ্যে আজকে সকাল থেকে পর্যটকেরা কক্সবাজার আসতে শুরু করেছে। এখন সকাল থেকে প্রায় লাখো পর্যটকে ভরে গেছে কক্সবাজারের সৈকত প্রাঙ্গণ। এখানে অনেকে কক্সবাজারের সাগরে নেমে আনন্দ করতে মেতেছে, তারা ঢেউয়ের সাথে মাতামাতি করছে। এই অবস্থায় অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে বিভিন্ন পর্যটক তারা চেয়ারে বসে আনন্দ উপভোগ করছে। এই অবস্থায় কক্সবাজারের হোটেল মোটেলের যে ৭০ থেকে ৮০% যে বুকিং এর কথা বলা হয়েছিল, এই বুকিংটা প্রায় ৯০% রূপ নিয়েছে। এখন আমরা জানতে পেরেছি হোটেল মোটেল জোনের বিভিন্ন নেতৃবৃন্দ থেকে, তারা বলেছে ৯০% হোটেলে ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং হয়তো আজকে রাতের মধ্যে বাকি পর্যটকগুলো এসে পড়বে। এই অবস্থায় কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলো বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা সান্দরে ডেকে দিয়েছে এবং সাড়ে স্তরের নিরাপত্তা বিধান করা হয়েছে। টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও বিচ কর্মীদের থেকে শুরু করে এবং যারা হোটেল মোটেল জোন কর্মীদের এখানে নিরাপত্তা বিধান করা হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন যে কক্সবাজারের যে হয়রানির বিষয়টা, আসলে হয়রানির বিষয়টা এখনো কোনো অভিযোগ আসে নাই। হয়তো বিকাল থেকে অভিযোগ আসতে পারে। এই বিষয়ে কাজ করছে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের একজন মেসেজ নেত্রীর একটি টিম কাজ করছে। তারা অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বলে জানাচ্ছে নাদিরা। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা পটুয়াখালীতে যাব। আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান রয়েছেন সেখানে। ইমরান, কুয়াকাটা সৈকতে এবার পর্যটকদের আগমন কেমন দেখছেন, তাদের উপস্থিতি কেমন এবং সেখানে বিনোদনের কি কি ব্যবস্থা রয়েছে, এবং আপনার কাছেও একই বিষয়ে জানতে চাই যে হোটেল মোটেলগুলোতে ভাড়া নিয়ে কোনো পর্যটকদের কোনো অভিযোগ রয়েছে কিনা। আমরা আসলে গতকাল সকাল থেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করেছি। আজও কিন্তু কুয়াকাটায় ব্যাপক পর্যটক রয়েছে। আপনি জানেন যে সরকারি টানা ৬ দিনের ছুটি রয়েছে, তো এই ছুটিকে কেন্দ্র করেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের আনাগোনা বাড়ে। আর এখানে পর্যটকরা এখন পর্যন্ত আমাদের কাছে হোটেল মোটেলের ভাড়ার বিষয়ে তেমন কোনো অভিযোগ করেনি। তবে আজ থেকে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। এই সময় এর আগে আমরা যেটা দেখেছি, আগের অভিজ্ঞতা থেকে যেটা বলছি, যে পর্যটকের সংখ্যা বাড়লে কিন্তু হোটেল মালিকরা একটু ভাড়াটা বাড়িয়ে দেয়। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। আর আমরা এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে। এখানে কিন্তু হাজারো পর্যটক আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে কিন্তু এখানের যে বাহন রয়েছে, বিশেষ করে ঘোড়া, মোটর বাইক, ওয়াটার বাইকে করে ঘুরছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সকল পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে গঙ্গামতি, ঝাউবাঙ্গাল, লেম্বুরবন, কাকড়াচর সহ বিভিন্ন পর্যটন স্পট কিন্তু তারা ঘুরে দেখছেন। তো আমরা এখানকার হোটেল মোটেল যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আপনি জানেন যে সরকারি ৬ দিনের ছুটি রয়েছে, পয়লা বৈশাখ সহ এই ঈদের। তো এই ৬ দিনই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সকল হোটেল মোটেল রয়েছে, সকল হোটেল মোটেলের কক্ষ কিন্তু বুকিং রয়েছে। আর দীর্ঘ ১ মাস কিন্তু এই রমজান মাস উপলক্ষে কিন্তু কুয়াকাটার যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সকল ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল। এতে ব্যবসায়ীরা কিছুটা লোকসানে পড়ে। তবে এই ঈদের দিন থেকে, মানে গতকাল থেকে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আমরা যে ক্রেতা রয়েছে তাদের পর্যটকদের ভিড় লক্ষ্য করেছি। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা কিন্তু এখানে টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদেরও কিন্তু বাড়তি উপস্থিতি লক্ষ্য করেছি। তারা কিন্তু টহল বাড়িয়েছেন এই ঈদ উপলক্ষে। তো আমরা এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি যে এই ৬ দিনে কিন্তু প্রায় ৩ লাখেরও বেশি পর্যটকের আগমন কিন্তু কুয়াকাটায় ঘটতে পারে এবং সেই লক্ষ্যে তারা কিন্তু সকল প্রস্তুতি নিয়েছে। এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনা মেতেছেন, সাঁতার কাটছেন। অনেকে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে পাতা বেঞ্চি রয়েছে, বেঞ্চিতে বসে তারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোট কথা কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু ঈদের যে উৎসব, সেই উৎসব কিন্তু বিরাজ করছে। তো নাদির, আসলে কুয়াকাটা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে চাই। যেহেতু পর্যটকদের একটি বিশাল আনাগোনা সেখানে চলছে, তো আইন শৃঙ্খলা রক্ষায় আসলে কতটা পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? এবং আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে জোয়ার ভাটার যে ব্যাপারটি আছে, তো সেই সময় আসলে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে?
আর জোয়ার ভাটার বিষয় এখানে হচ্ছে যে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে জোয়ার ভাটার সময় তারা টহল দিচ্ছে। তারা কিন্তু দুইটি টিম গঠন করেছে। দুইটি টিম কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতের দুপাশ থেকে তারা পর্যটকরা যাতে জোয়ার ভাটার সময় গোসল করার সময় কোনো ধরনের বিপদ সম্মুখীন না হয় সেজন্য কিন্তু তারা টহল দিচ্ছে। আর এখানে আইন শৃঙ্খলার ঈদের একদিন আগে আমরা দেখেছি যে এখানে পটুয়াখালী জেলা প্রশাসক এবং কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি কিন্তু একটি বৈঠক করেছে। তারা পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে যত রকম ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। এবং এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ঈদ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু 40 জন স্কাউটের যে সদস্য রয়েছে, স্কাউটের সদস্যরাও কিন্তু পর্যটকদের নিরাপত্তায় কাজ করবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু সিসি ক্যামেরা আওতাভুক্ত। তো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়বে। সেটাও কিন্তু আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী যে মিটিং করেছে সেই মিটিংয়ে কিন্তু জানিয়েছেন। মোট কথা পর্যটকরা যাতে নির্বিঘ্নে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে সে লক্ষ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাপক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যদের, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, থানা পুলিশের সদস্যদের কিন্তু তৎপর রাখা হয়েছে। তো নাদিরা, এই ছিল আসলে কুয়াকাটা থেকে সর্বশেষ। ইমরান, আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু দিনের বেলা আসলে পর্যটকদের তো বিনোদনের একটি ব্যবস্থা থাকেই, কিন্তু রাতে কুয়াকাটায় আসলে কোনো ধরনের বিশেষ বিনোদনের ব্যবস্থা কি করা হয়েছে কিনা এবং সেই সময় আসলে নিরাপত্তার কোনো ঘাটতি কি তৈরি হয় কিনা? আসলে কুয়াকাটায় কিন্তু ট্যুরিস্ট পুলিশের ব্যাপক সদস্য সবসময় থাকেন, তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে রাতে কোনো আলোকসজ্জার ব্যবস্থা আসলে নেই। তারপরও এখানকার যে ফ্রাই মার্কেট রয়েছে, ফ্রাই মার্কেটের যে আলোক বাতি রয়েছে সেই বাতি কিছুটা জ্বলে, তাতে কিছুটা বাতিচ্ছন্ন থাকে। কিন্তু এছাড়া এখানকার নিরাপত্তার যে ব্যবস্থা, নিরাপত্তা এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাইনি। এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত দিন কিন্তু ট্যুরিস্ট পুলিশের টহল রয়েছে, থানা পুলিশও কাজ করছে এবং এখানকার যে নৌ পুলিশের সদস্যরা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। নাদিরা। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে হারুনুর রশিদ এবং পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, জানাচ্ছিলেন সেখানকার পর্যটকদের বিনোদনের খবরাখবর।